একদিন পরে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এবার বড় অর্জনের দিকে টাইগাররা। তবে প্রশ্ন জাগছে, ভারতের বিপক্ষে একাদশে থাকবেন কারা? পাকিস্তানের পিচ ভিন্ন হলেও ভারতের স্পিন নির্ভর পিচে মুখোমুখি হবে দুই দল। সেক্ষেত্রে সাকিব মিরাজের সঙ্গে তাইজুল কিংবা নাইমকে নিয়ে সাজানো হতে পারে একাদশ। এদিকে তাসকিন, হাসান, নাহিদ তিনজনই দারুণ ছন্দের, কিন্তু দুই পেসার নিলে বাদ পড়তে হতে পারে একজনকে। সেক্ষেত্রে সম্ভাব্য কোন একাদশ নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা, তা নিয়ে কাটাছেঁড়া থাকছে প্রতিবেদনা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ, এবার একদিন পরেই ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। পাকিস্তানকে পেস আর স্পিন দুই ডিপার্টমেন্ট দিয়েই হারিয়েছে শান্তর দল। তবে ভারতের চেন্নাইয়ের মাঠে বদলে যেতে পারে সেই সমীকরণ। দুই স্পিনার নয়, বরং তিন স্পিন আর দুই পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ, যেখানে বাংলাদেশের একাদশ হতে পারে বেশ শক্তিশালী এবং কি পেস অ্যাটাক সাজাতে সুখের চিন্তায় পড়তে হবে হাতুড়ি সিংহকে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ করেছে শরীফুল, তিনি অবশ্য ইনজুরিতে। দ্বিতীয় ম্যাচে তাসকিন, হাসান, নাহিদ তিনজনই ছিলেন দুর্দান্ত। তাই ভারতের বিপক্ষে কোন দুইজন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, তা নিয়ে ভাবতে হবে কোচকে। কেননা পাকিস্তানের সাথে সর্বশেষ ইনিংসে 5 উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, আর নাহিদ রানা নিয়েছেন 4 উইকেট। সেক্ষেত্রে এই দুজনকেই বেশি গুরুত্ব দেওয়ার কথা। কিন্তু চেন্নাইয়ের পিচে নাহিদের চেয়ে তাসকিনই হতে পারে বেশি কার্যকরী। তাসকিনের সুইং বাড়তি সুবিধা দেবে দলকে। সেক্ষেত্রে ভালো করেও বসে থাকতে হতে পারে নাহিদ রানাকে। অন্যদিকে ওপেনিংয়ে পাকিস্তানের বিপক্ষে জয়ের খেলার সম্ভাবনা ছিল বেশি, তবে তার ইনজুরিতে ভালো করেছে জাকির সাদমান। এই দুজনই এই ম্যাচেও ওপেন করতে পারেন দলের। এছাড়া শান্ত, মমিনুল টপ অর্ডারে আর মিডল অর্ডারে লিটন, মুশফিকদের নিয়ে কোনো শঙ্কা নেই। তবে তিন স্পিনার কারা হবেন তা নিয়েও মাথায় প্রশ্ন আসতে পারে। ব্যাটে বলে দারুণ ছন্দে আছেন ইয়াং ট্যালেন্ট নাইম হাসান, অন্যদিকে অভিজ্ঞতায় টইটুম্বুর তাইজুল। তবে এই দুইজনের থেকে একজনকেই বেছে নিতে হবে দলকে। সেই দিক হিসেব করে অভিজ্ঞ তাইজুলকেই দেওয়া হতে পারে সুযোগ। তবে বাকি দুই স্পিনার মাঠে নামবেন অলরাউন্ডার হিসেবেই। একজন সাকিব আল হাসান, অন্যজন মেহেদি হাসান মিরাজ। এই দুই অলরাউন্ডারকেই ব্যাটে বলে সবচেয়ে বড় দায়িত্ব নিতে হবে চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে। অন্যদিকে ভারত সফরে বাংলাদেশের হয়ে থাকছেন তামিম ইকবালও। মুশফিক, মিরাজদের পর তিনিও ধরেছেন ভারতের বিমান। তবে ব্যাট হাতে 22 গজে নয়, তামিম ইকবাল দেশের হয়ে লড়বেন মাইক্রোফোন হাতে। ভারত সিরিজে ধারাভাষ্য হিসেবে দেখা যাবে এই ওপেনারকে। আগামী 19 তারিখ সকাল 10টায় শুরু হওয়া প্রথম ম্যাচে শেষ হবে 23 তারিখ। এরপর দ্বিতীয় ম্যাচে 27 তারিখ মুখোমুখি হবে দুই দল। শরীফুল ইসলাম, স্পোর্টস টাইমস।